ক্রুড অয়েলে দেখা যাচ্ছে সেলারও বারও আছে। আপাতত যারা পুট সেল করছে তাদের দিকে বেশি চাপটা মনে হচ্ছে। মার্কেট টপে উঠে আছে, কিন্তু এখানে ভালো কোয়ালিটিতে কল সেল হয়েছে। এবার মার্কেট নেওয়ার জন্য ওয়েট করছে, এরকমই তো মনে হচ্ছে। দেখা যাক চার্ট কি বলে। 6100, হ্যাঁ, টঙে উঠে রয়েছে প্রায়। হুম, মান্থলি চার্ট দেখছি আমরা ক্রুড অয়েলের ফিউচারে। মান্থলি চার্টে সাইডওয়েজ দেখা যাচ্ছে, 40-60-এর মধ্যেই ঘোরাঘুরি করছে। উইকলি চার্টেও একবার রেজিস্ট্যান্স ফেস করে তারপরে নিচেই ট্রেড করছে। তাহলে এই উইকলি চার্টের টপটা আমরা একবার দেখে নিই। এই 6500 মতো। 6500-র উপরে উঠলে তখন ব্রেকআউট হবে। আজকে মনে হয় গ্যাপ ফিল করতেই এরকম ক্রুড অয়েল র্যালি দিয়েছে। এই যে গ্যাপিংটা, এই যে উপরে খুলেছিল তারপরে যে গ্যাপ ডাউনটা হয়েছে, সেই ফিলটা হয়ে গেছে। এখন প্রাইসটাই গ্যাপটা ফিল করেছে, এবার পড়তে পারে। এটা আমার অ্যাজাম্পশন। চার্ট বলছে বুলিশ, একদিনের চার্টে। কতক্ষণ বুলিশ থাকবে সেটাও দেখার। 15 মিনিট ক্যান্ডেলে যদি দেখি আমরা, 70.95 আরএসআই হয়ে গেছে। এখানে দেখুন এর আরএসআই এর টপের থেকে এই টপটা কত নিচে, আর এখানে দেখুন প্রাইসের টপটা ওপরে। এটাকে বলে আরএসআই ডাইভারশন। মানে আমরা ক্রুড অয়েলকে পড়ার জন্য ওয়েট করছি। তা যদি পড়তে হয় তাহলে পরে ওই পুট কিনতে হবে, এবং এটা কতটা উঠে পড়বে সেটাই দেখার বিষয়। তা সুতরাং দেখুন, ওয়াচ করুন আর পেপার ট্রেডিং করুন। প্রচুর ভলিটিলিটি, রিয়েল ট্রেডিং করতে যাবেন না।